সো আজকে হলো আমাদের ডিফ্লেকশন অন বিম বাই ডাবল ইন্ডিকেশন মেথড। আমরা এর আগে ডিফ্লেকশন অন বিম বা মোমেন্ট এরিয়া মেথড পড়েছিলাম। ডাবল ইন্ডিকেশন মেথড যেটা, সেটা কি জিনিসটা এখন স্যার বেসিক্যালি রেকর্ডিং স্টার্ট করে নিয়েছে। জি স্যার, জি স্যার এখন হয়েছে স্যার। স্টার্ট করছি তো। জি স্যার। যাও, তো এখন কথা হচ্ছে আমরা ডিফ্লেকশন আর বিম সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম। ফ্লেক্সারের জন্য হয়, অর্থাৎ ট্রান্সভার্স কোনো লোড যদি থাকে বিমের উপরে, তাহলে এই বিমটা ডিফ্লেক্ট হয়। ডিফ্লেকশন হয় কেন? বেসিক্যালি মোমেন্টের জন্য। ফ্লেক্সার যেটা, অর্থাৎ তুমি যদি একটা মনে করো, তোমরা যদি স্টিলের স্কেলের কথা চিন্তা করো, দুই হাতে ধরে মাঝখানে যেটা লোড দাও, এটা নিচের দিকে বেঁকে যাবে। নিচের দিকে বেঁকে গেলে মোমেন্ট ডেভেলপ হবে এবং ডিফ্লেকশন হবে। তো ডিফ্লেকশন একটা ফেনোমেনা, একটা যে এটা বেঁকে যাচ্ছে। তা আমরা বেসিক্যালি বিমের ডিফ্লেকশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর কলামের জন্য আমাদের বাকলিং হয়। বাকলিং তোমাদেরটা পড়িয়েছি কি আমি? বাকলিং বাকলিং অফ কলাম কি পড়ানো হয়েছে? না স্যার। না স্যার। স্যার বাকলিং কেন হয় শুধু সেটা বলছিলেন, এক্সিয়াল ফোর্সের কারণে, এতটুকুই, আর কিছু না। ও আচ্ছা, তাহলে তোমার তো অনেক কিছু বাকি আছে, তাহলে কিছু এক্সট্রা ক্লাস লাগতে পারে। আচ্ছা যাও, হোয়াটএভার। আজকে ডিফ্লেকশন শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের ডিফ্লেকশন আর বিম হচ্ছে, তোমরা জানো কেন হয় কিনা। এখন প্রথম কথা হচ্ছে, আমরা যে দুইটা মেথডের ডিফ্লেকশন বিম পড়লাম, একটা পড়বো আজকে, একটা পড়েছি। ডিফ্লেকশন বিম বা মোমেন্ট এরিয়া মেথড আর ডিফ্লেকশন বিম বা ডাবল ইন্ডিকেটর মেথড। আর প্রশ্ন হচ্ছে আমরা দুইটা মেথড কেন শিখতেছি, কোনটা কোথায় কাজে লাগবে, কি বৃত্তান্ত। প্রথম কথা হচ্ছে ডাবল পরীক্ষায় এই কোশ্চেনটা আসতেই পারে যে এই দুটার মধ্যে পার্থক্য কি, কেন। আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। আমরা যদি কোনো একটা বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এমন পাই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সেন্ট্রয়েড এবং এরিয়া ক্যালকুলেশন করা সোজা, যেমন রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, প্যারাবোলিক, ইলিপস, এই চারটা ইলিপস, প্যারাবোলিক এবং কিউবিক, এই চারটা এরিয়াটা আমরা খুব সুন্দরভাবে ফর্মুলার মাধ্যমে ডাইরেক্ট সেন্ট্রয়েডও বের করতে পারি এবং এর এরিয়াও বের করতে পারি, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছি। এইসব ক্ষেত্রে আমার মোমেন্ট এরিয়া মেথড বের করা সম্ভব। মোমেন্ট এরিয়া মানে মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া মেথড, মানে মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মোমেন্ট এরিয়া মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। এটা হলো একটা বিষয়। আর আমরা এদিকে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড করবো হচ্ছে যে সমস্ত জিনিসের মোমেন্ট এরিয়াটা জটিল কিন্তু এটার ইকুয়েশন তৈরি করা যায়। অর্থাৎ আমাদের যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইকুয়েশন তৈরি করতে পারি, তাইলে আমরা ব্যবহার করি। যেমন মনে করো তোমরা শেয়ারফোর্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুইভাবে করিয়েছে, একটা সামেশন মেথড আর একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে একটা ইকুয়েশন তৈরি করা হয়েছে। সামেশন মেথডে যেটা বের করি আমরা, ওটাকে বলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওইটা ব্যবহার করে আমরা মোমেন্ট এরিয়া মেথডের ডিফ্লেকশনটা বের করি M/I ডায়াগ্রাম দিয়ে। আর আমরা যখন ইকুয়েশনটা বের করব, তখন ইকুয়েশনটা আমরা দুইবার ইন্টিগ্রেশন করে ডিফ্লেকশন বের করব। ডাবল ইন্টিগ্রেশন নাম, দুইবার ইন্টিগ্রেশন। এটা হলো একটা ব্যাপার। আমরা যখন মোমেন্ট এরিয়া মেথড ডিফ্লেকশনটা বের করি, তখন একটা পয়েন্টের ডিফ্লেকশনটা বের করি। পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টের ডিফ্লেকশনটা কত, বা রোটেশনটা কত, বা স্লোপটা কত। আর ডাবল ইন্টিগ্রেশন মেথডে আমরা একটা এলাকা, আবার পুরো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ভিতরে ডিফ্লেকশনের ইকুয়েশন তৈরি করি। তাহলে আমরা ইকুয়েশনের মধ্যে ভ্যালুটা দিয়ে দিলে আমরা যে কোনো জায়গায় ডিফ্লেকশন বের করতে পারি। তার মানে আমাদের এই মেথডটাই একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করি, অর্থাৎ অনেক জায়গায় ডিফ্লেকশন আমরা বের করতে পারবো একটা ইকুয়েশনের মাধ্যমে, শুধুমাত্র এক্স এর মানটা দিয়ে দিলে। কারণ এটা একটা ফাংশন অফ এক্স। মোমেন্টের ইকুয়েশন যে ফাংশন অফ এক্স, যেমন মোমেন্টের ইকুয়েশন তোমরা ax মনে করো 5 + 3x, এই এক্স আছে যে এটা হলো একটা ফাংশন অফ এক্স। সবসময় ফাংশন অফ এক্স হয়। রেক্টেঙ্গুলার হলে y = a, ট্রায়াঙ্গুলার হলে y = mx, এগুলো সবই ফাংশন অফ এ। যাও আমরা মোমেন্ট এরিয়া মেথড এবং এটার মধ্যে পার্থক্য বুঝলাম, যে একটা হচ্ছে ইকুয়েশন তৈরি করা হয়, আমরা ইকুয়েশন, আর একটা হচ্ছে ভ্যালু বের করতে হয়, একটা পয়েন্টের, আর একটা জেনারেল ইকুয়েশন। একটা হচ্ছে এরিয়া যদি সোজা হয়, আর একটা হচ্ছে এরিয়া যদি কঠিন হয়। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, মনে করো কমপ্লেক্স মোমেন্ট অফ এরিয়া,
এরিয়া যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্স মানে মিক্সার, একটা রেক্টেঙ্গুলার, একটা ট্রায়াঙ্গেল, একটা প্যারাবোলা ইত্যাদি ইত্যাদি, তখন আমরা সেটাও করা সম্ভব মোমেন্ট এরিয়া মেথডে। তখন আমরা প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা এরিয়া ইনটু সেন্টার নিব। যাক, এরকম অঙ্ক তোমাদের করাই নাই, তারপর যা জানাইলাম জিনিসটা। এখন আজকের ক্লাস আমাদের মোমেন্ট এরিয়া, কি বলে এটাকে, ডাবল ইন্ডিকেশন মেথড, যেগুলো বললাম এখানে লেখা আছে, এই যে কথাগুলো বললাম এখানে মোমেন্ট এরিয়া মেথডে দেখো। Method of double indication, primary advantage of this double indication method is that it produces the equation for the deflection everywhere along the beam. Everywhere কথাটা বলা ঠিক হবে না, যদি সিম্পল বিম অথবা ক্যান্টিলিভার বিমের জন্য এভরিওয়ার ঠিক আছে, কিন্তু যদি কোনো পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোড বা মোমেন্ট থাকে এবং মাঝখানে যদি থাকে, তাহলে এটা একটু এই পুরো এলাকায় একসঙ্গে ব্যবহার করা যায় না, তখন একটা পয়েন্ট এ টু পয়েন্ট বি পর্যন্ত ব্যবহার করা যায়। আমি এটা এক্সপ্লেন করবো আস্তে আস্তে। আর এখানে যেটা বললাম, যেটা স্পেসিফিক লোকেশন, দেখো এটা একটা স্পেসিফিক লোকেশন হলে এটা বের করা যায়। চলো, এটা মোটামুটি আমরা এটা দিয়ে আগাই যাই। আমরা যে ইকুয়েশনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা আমরা আগেও দেখছি, বিভিন্ন জায়গার মোমেন্টার স্লোপ এবং ডিফ্লেকশনের ফর্মুলা। এইটা আমি আবার দেখাইলাম, তুমি যেভাবে অঙ্ক করো উত্তর একই আসবে, কোনো পার্থক্য হবে না। তা আমরা মোটামুটি অনেকগুলা করেছি আমরা মোমেন্ট এরিয়া মেথডে এবং দেখছি উত্তরগুলো এরকমই আসে, এবং আমরা এই পদ্ধতিতেও করবো, দেখি কি অবস্থা হয়। এই যে এইভাবে একটা ইকুয়েশন, একটা ডেরিভেশন আছে তোমাদের বইয়ে, মানে বাবার বইয়ে, যার এর প্রোডাক্ট হচ্ছে এই আপনার ইকুয়েশনটা। এইটা আমি গত ক্লাসে এক্সপ্লেন করছিলাম, এবং আমাদের আজকের ক্লাসটা এই ফর্মুলা দিই, আর কোনো ফর্মুলা নাই। ডি স্কোয়ার নিউ বাই ডিএক্স এম বাই আই স্কোয়ার। এখানে একটা 2 ডিগ্রি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, এই নিউটা হচ্ছে ডিফ্লেকশন। এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে রোটেশন বাড়াবে, দুইবার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন বাড়বে, দুইবার ইন্টিগ্রেশন করলে এটা আউট হয়ে যাবে, আলটিমেটলি একটা ইকুয়েশন হবে। তখন তোমরা দেখলেই বুঝতেছো যে ডবল এখানে ডিফারেন্সিয়েশন আছে, সো ডবল ইন্টিগ্রেশন করলে ডি আউট হয়ে যাবে, শুধুমাত্র নিউটা থাকবে। এই জন্য এটাকে ডাবল ইন্টিগ্রেশন মেথড বলা হয়, ডিফ্লেকশন বাই ডাবল ইন্টিগ্রেশন মেথড। এটা তোমরা এসএফডি হিসেবে পড়ছো, তো জানো যে লোডকে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্স হয়, শেয়ার ফোর্সকে ইন্টিগ্রেশন করলে বেন্ডিং মোমেন্ট হয়, বেন্ডিং মোমেন্টকে ইন্টিগ্রেশন করে ইআই দিয়ে ভাগ করলে রোটেশন বা স্লোপ হয়, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। ট্যানজেনশিয়াল ডেভিয়েশন আর ডিফ্লেকশন কোনো কোনো ক্ষেত্রে একই হয়, কোনো কোনো ক্ষেত্রে আলাদা হয়, বাট কনসেপ্ট কিন্তু ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। ট্যানজেনশিয়াল ডেভিয়েশনটা কি জিনিস? ট্যানজেনশিয়াল ডেভিয়েশনটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা যখন একটা বিমের উপরে লোড রাখি, ট্রান্সভার্স লোড রাখি, ট্রান্সভার্স লোডের জন্য ডিফ্লেকশন বিমটা বেঁকে যায়। এই যে বেঁকে যায় যে লাইন বরাবর, এই লাইনটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। অর্থাৎ লোড দেওয়ার পরে বিমের যে নতুন পজিশনটা হয় বেঁকে, এটা হলো ইলাস্টিক কার্ভ। এবং আমাদের সমস্ত অঙ্ক আজকে এই ইলাস্টিক কার্ভ নিয়ে, অর্থাৎ লোড দেওয়ার পরে বিমের কোন পজিশন কোথায় সরে যায়, এটাই হলো বিষয়। এটাকে ইলাস্টিক কার্ভ বলে। এবং এই ইলাস্টিক কার্ভ হওয়ার জন্য আমরা যদি কোনো একটা পয়েন্টে, ইলাস্টিক কার্ভ কেমন হয়, সার্কুলার, অথবা সার্কুলার ঠিক হয় না, মানে কার্ভ সার্কেল হয়। যখন এটা কার্ভ হয় তখনই ওইটার যে কোনো একটা পয়েন্ট স্ট্রেট লাইন হয় না, তখন আমরা ওইটাকে কি করি, স্ট্রেট লাইন যেহেতু হয় না, ওটাকে একটা ট্যানজেন্ট আঁকাই। তাহলে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকানোর ফলে অন্য একটা পয়েন্টে ওইটা কতখানি সরে গেল পয়েন্টের সাপেক্ষে, এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। এই জন্য ট্যানজেনশিয়াল ডেভিয়েশনটা ব্যবহার করব। ট্যানজেন্ট টানার পরে কতটা ডেভিয়েশন পাওয়া গেল। অনেক ক্ষেত্রে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন সরাসরি ডিফ্লেকশন, অনেক ক্ষেত্রে সরাসরি ডিফ্লেকশন না। এটা কনসেপচুয়ালি বুঝতে হবে। এখন আমরা গত ক্লাসে পড়ছিলাম স্লোপ বা রোটেশন হচ্ছে থিটা অফ এক্স 1 বাই আই এম বাই এক্স এর এম অফ এক্স ডিএক্স, মানে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে আমরা জানি এম অফ এক্স এর একটা ফাংশন অফ এক্স, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আসে এরিয়া অফ মোমেন্ট আন্ডার বিম, যেটা আমরা করছি এরিয়া মোমেন্ট। ইআই ডায়াগ্রাম যদি বলি, ইআই দিয়ে ভাগ করা, এবং এটাই হলো এম বাই আই ডায়াগ্রাম যেটা আমরা পড়ছি। আসলে জিনিসটা কিন্তু একই হচ্ছে, তুমি দেখো
এমটাকে ইন্ডিকেশন করছি মানে এরিয়া, আলটিমেটলি দুইটা একই জিনিস। এটা হচ্ছে ছবির মাধ্যমে করব, আর এটা করব অঙ্কের মাধ্যমে, অর্থাৎ ইকুয়েশন দিয়ে। আবার আমরা যদি এখন বলি থিটাটা কি হবে, ট্যানজেন্সিয়াল ডেভিয়েশনটা, এইটাকে একবার ইন্ডিকেশন করলে হবে। আমাদের একই জিনিস, এম হলো ফাংশন অফ এক্স, এটাকে একবার দুইবার ইন্টিগ্রেশন করলে এরিয়া মোমেন্ট ডায়াগ্রাম সেন্টার আমরা যেটা করছিলাম ওখানে আলটিমেটলি এই জিনিসটা একই জিনিস। সো আমাদের অত দরকার নাই, আমাদের এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা অঙ্ক করবো, আজকে প্রবলেমটা সলভ করবো। এখন দেখো এখানে একটা জিনিস, এখানে 4 আছে মানে কি, এটা 4 মানে নিউটাকে 4 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, d4 বাই, অর্থাৎ জিনিসটা এরকম, এটা হলো এইটা, দেখো এখানে কয়টা ডিফারেন্স আছে, 4 বার ডিফারেন্স করা আছে। তাহলে ডিফারেন্সিয়াল বিমের ইকুয়েশন শুরু হয় 4 বার ডিফারেন্সিয়েট কার, লোড, এটা লোড, কিউ অফ এক্স মানে লোড, পি অফ এক্স লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, ইকুয়েশন 1। তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো, একটা করে ও ডি কমতে থাকবে, এখানে d4 থেকে d3 d2 ডি তারপরে কিছুই থাকবে না। এইভাবে 4টা স্টেপে এসে আমাদেরকে ডিফ্লেকশন বের করতে হবে। সেকেন্ড স্টেপে যদি একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি হয় 3 হয়, 3 মানে ডি কিউব, 3 মানে এই যে দেখো 3 মানে এটাকে স্কয়ার আর কিউব হয়ে গেছে। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট চলে আসবে, যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটা একটা চলে আসবে, একটা c1 চলে আসবে এখানে। এরপরে পরবর্তী স্টেপে আবার ডিফ্লেকশন করো, এই c1 এর সাথে একটা x লাগে যাবে এবং আরেকটা c2 আসবে। আবার যদি ইন্টিগ্রেশন করি, এই c2 এর সাথে x²/2 হয়ে যাবে, আমরা আর একটা এখানে x, c2টা cx, c2টা c2x হয়ে যাবে, আবার c3 নতুন একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে। আর একবার যদি করি তাহলে এইটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 3 মানে 6 আর কি, এখানে ফ্যাক্টরিয়াল 3 লিখছে মানে এটা 6 হবে। তো দেখলেই বুঝলাম x³/3, 3 দুগুণ 6, 6 হবে। আর এরপরটা কি হবে, এটা হবে 2 হবে, আর এটা হলো এটার সাথে একটা x গুণ হবে আর একটা আসবে। তারপরে আমাদের টোটাল 4টা কনস্ট্যান্ট চলে আসছে, c1 c2 c3 c4। এখন আমাদের 4টা ইন্টিগ্রাল কনস্ট্যান্টের মান জানতে হবে, মান না জানলে তো হবে না। কিন্তু কথা হচ্ছে আমরা 4টা জানলাম, অসুবিধা নাই, কিন্তু আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইকুয়েশন পাই, তার মানে আমরা কোন জায়গায় আছি, এই লাইনে আছি, এই লাইনে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইকুয়েশন। মানে কিউকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে বেন্ডিং, তাহলে কিন্তু আমার c1 আর c2 থেকে আমরা বেঁচে যাব। c1 আর c2 কে আমরা অ্যাভয়েড করে শুধু c3 আর c4 এই দুইটা আননোন থাকবে আমাদের। তার মানে আমরা যদি বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন পাই, c1 c2 লাগবে না। সবাইকে আমাকে বুঝতে পারছো? অঙ্কটা আরো ক্লিয়ার হবে, অসুবিধা নেই, অঙ্কটা আরো, এই জিনিসটা আরেকবার বুঝাই ভালো। হ্যাঁ অঙ্ক করার সময় আবার বুঝাই দিব, অসুবিধা নেই, অঙ্কজান করবো। তার মানে আমরা বললাম কি, আমার শেয়ার ফোর্সের ইকুয়েশন হলো একবার ডিফারেন্স ইন্টিগ্রেশন আর মোমেন্টের দুইবার ডিফারেন্সিয়েশন। তার মানে এর মধ্যে c1x আর c2 দুইটা আছে। কিন্তু যদি আমার মোমেন্টের ইকুয়েশন ডাইরেক্ট পেয়ে যাই, তাহলে কি এই c এর কারবার থাকবে? থাকবে না। তখন আমাদের এখান থেকে দুইবার ডিফারেন্স ইন্টিগ্রেশন, তখন আমার এই ইকুয়েশনে কাজে লাগবে। m মানে m এর ইকুয়েশন, d²/dx² মানে এটা ফর্মুলা, ei তো আছেই। এখন এইটাকে এই এইটাকে যদি আমরা বজ্র গুণন করে দিই এইদিকে, তাহলে হবে কি এইটা, মানে এইটা কেন করবো, কারণ বিশাল এম এর তো অনেক কাটাকাটি হবে, এইটা আমরা এই পাশে রাখবো, এই জন্য ei নিউ। ei নিউ এবং দুইবার ইন্টিগ্রেশন। তুমি দেখো এম এই যে এই আইটার এই পাশে নিয়ে গেলে দুইবার ডিফারেন্স করলে কি হয়, এটা আসে, যখন আসে তখন কি হয়, এই দুইটা, এই একটা c3x আর c4 এটা চলে আসে। ক্লিয়ার? কথা বলো।
এখন হচ্ছে এটাকে যে দুইবার আমরা ডিফারেন্স করতে কি বললাম, দুইবার যখন ইন্টিগ্রেশন করলে এই অবস্থায় আসবে। সবাই কি বুঝতে পারছো? এটাকে দুইবার ডিফারেন্স করব, তাহলে এই যে দুইবার ডিফারেন্স করছি, তাহলে ইআইটাকে এই পাশে নিয়ে আসছে, আর কিছুই না। তাহলে এইরকম একটা ইকুয়েশন দাঁড়াইলো। এটা সবাই বুঝছো না বুঝো নাই? বুঝো নাই? আমি তো আচ্ছা, অনেকে মনে হয় বুঝে নাই, চুপচাপ আছে, আমি দেখি রং কোন। এই দেখো, এইটার সাথে এই আইটা গুণ করে দিলাম, তাহলে এই আইটা এখানে থাকলো না, এই আইটা চলে আসলো এইখানে, এই আইটা এখানে চলে আসলো, ঠিক আছে? এখন এটাকে যদি দুইবার ইন্টিগ্রেশন করো, তাহলে এইটাও দুইবার ইন্টিগ্রেশন হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হলো, এইটা হবে। দেখো, এই যে এই একটা ইন্টিগ্রেশন, এই একটা ইন্টিগ্রেশন, প্রথম ইন্টিগ্রেশন c3x হবে, পরবর্তী ইন্টিগ্রেশন এটা হবে, তারপর এইটা হবে। আর লেফট সাইডে কি হবে, এই নিউটা, শুধু নিউটা থাকবে, এর সাথে ইআইটা থাকবে। এবার বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা যদি বুঝে থাকো তাহলে আর আর কোনো আজকে আর বোঝার কিছুই নাই, এটাই বোঝার জিনিস। এখন আমরা এইটা নিয়ে কাজ করব। চলো আমরা অঙ্ক শুরু করি। আমরা মোমেন্ট এরিয়া মেথডে এই যে অঙ্কটা করছিলাম, এই অঙ্কগুলো দেখো, ইউ ক্যান রিমেম্বার। এই ধরনের এই যে লোড, এই মোমেন্ট এরিয়া ছিল, এরকম ছিল, তারপর এরকম ছিল, এইগুলো ছিল, এটা করছিলাম। এখন আমরা ক্যান্টিলিভার বিম দিয়ে শুরু করি। এটা হলো আমাদের ক্যান্টিলিভার বিমের একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট ছিল। এই মোমেন্টের এই হলো ফর্মুলা, তোমরা আবার কাজ করে লিখে রাখো যে একটা যদি ক্যান্টিলিভার বিমের যদি একটা মোমেন্ট থাকে, এই মোমেন্টের রোটেশন হয় ml বাই ইআই এবং এর ডেভিয়েশনটা হয় ml স্কয়ার বাই 2ICI। আমরা এখন দেখবো যে আমরা এই অঙ্কটা এই নতুন নিয়মে করব, ডাবল ইন্টিগ্রেশন মেথডে করব, এবং আমাদের সিমিলার আনসার আছে কিনা। তাহলে একই জিনিস, এখানে একটা কি বলে এটাকে, এখানে একটা ক্যান্টিলিভার বিম, এরকম একটা ইয়া দেওয়া আছে, মোমেন্ট দেওয়া আছে। তাহলে এটাকে যদি তোমরা ইয়া করো, কি বলে এটাকে, মোমেন্টের ইকুয়েশন নাও, তাহলে এদিকে যদি ক্লকওয়াইজ যদি m0 মোমেন্ট হয়, অ্যান্টি ক্লকওয়াইজ m0 মোমেন্টই হবে। তাহলে মোমেন্টের ইকুয়েশনের মাধ্যমে আমরা m0 এর মানটা পাইলাম। এই m0 এর মানটা আমরা এখানে বসাই দিলাম, এটা একটা আগে বসে গেছে অ্যানিমেশনের জন্য। তাহলে আমরা এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? এই যে ক্যান্টিলিভার বিমে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, রিঅ্যাকশনের মোমেন্ট, যেহেতু এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তো ভার্টিক্যাল ফোর্স থাকবে না, জিরো হবে। তাহলে মোমেন্ট আছে মোমেন্ট, তাহলে সামেশন অফ মোমেন্ট জিরো। এটা ক্লকওয়াইজ, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ m0 হয়, এটা ক্লকওয়াইজ m0 হবে, দুটো যোগফল শূন্য হইতে হবে। তাহলে আমরা মোমেন্ট পাই গেছি এই পয়েন্টে। তা আমরা কি করব, অন্য সময় আমরা এখন আমরা এর থেকে একটা নির্দিষ্ট দূরে যায়, আমরা কি করব, আমরা ইকুয়েশন তৈরি করব। তাহলে মনে করি একটা নির্দিষ্ট দূরে x পয়েন্টের দূরত্বে আমরা একটা পয়েন্টের মোমেন্টের ইকুয়েশন কত বের করব। তাহলে আমরা প্রথমে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, একটা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি এইটুক, তাহলে এই পাশটা আমরা জানি, এই পাশটা কি আছে আমাদের, m0 আছে। তাহলে এই পাশটা কত হবে, এই পাশটা কত হবে, কেউ বলতে পারবা কত হবে? স্যার m0ই হবে। কিন্তু m0 হবে, কিন্তু আমরা তো m0 করব না, আমরা কি করব, ইকুয়েশন তৈরি করব। ইকুয়েশন তৈরি করতে হলে আমরা কি লিখবো, স্যার m of x। m of x, ভেরি গুড, আমরা m of x লিখবো, যেহেতু আমরা ইকুয়েশন তৈরি করব। এই তো বুঝে ফেলছো। এখন আমার কি বলতে পারবা তোমরা, m of x লিখলাম, কোনো সমস্যা নাই। এখন তোমরা কে বলতে পারবা, এই যে আমরা সবুজ মোমেন্টের ছবিটা আঁকলাম, এটা ক্লকওয়াইজ না দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কেন দিলাম? কারণ স্যার ফার্স্টে যে এম নোট ছিল ওটা ক্লকওয়াইজ ছিল স্যার। এই জন্য। আর কেউ কি বলবা কিছু? স্যার এই যে রাইট সাইডে আছে, রাইট সাইডে পয়েন্টটা হচ্ছে, পয়েন্টটা বাম সাইডে আছে, তাই রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ স্যার। এই যে কে স্যার, বললো, right side এ এই লাস্টের anti-clockwise দুইজন, হবে, লাস্টের সেজন্য। দুইজন, একটা মেয়ে বলছে একটা ছেলে বলছো, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর একটা মেয়েকে বললো, নাম বলো। স্যার ফারিয়া। ফারিয়া, আর ছেলেটাকে বললাম আশফাক স্যার। এই দুইজনের উত্তর ঠিক আছে। রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এই আমরা ক্লক মানে আমরা লোক সাইন কনভেনশন ফলো করে পজিটিভটা ব্যবহার করছি, এই জন্য এটা দিছি। তার মানে তাদের লাভটা কি হলো, লাভটা হলো আমরা যদি সাইন কনভেনশনে পজিটিভটা দিই, তাহলে হবে কি, এটার ইকুয়েশন আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনের মধ্যে চলে যাবো, আমার প্লাস মাইনাসের চিন্তাই করতে হবে না। তার মানে তোমরা যখনই একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা,
ফিগারের ডায়াগ্রামে যে সমস্ত ফোর্স ডেভেলপ করবে অর্থাৎ মোমেন্ট এবং শেয়ার অথবা এক্সিয়াল, অলওয়েজ তোমরা পজিটিভ সাইন কনভেনশন ব্যবহার করে এটা দিবা, মনে করবা যে এটা পজিটিভ। তারপরে উত্তর যা আসে আসুক। সবাইকে বুঝতে পারছো? তো অলওয়েজ এই যে ডান পাশে কাটলে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিবা, আর বাম পাশে কাটলে ক্লকওয়াইজ দিবা। ঠিক আছে? আমাদের বাম পাশে কিন্তু কাটি নাই, কিন্তু বাম পাশে কিন্তু রিয়াকশন বের করছি, এটা কাটা না কিন্তু। আর ডান পাশে কিন্তু কাটছি। এখানে যদি কাটতাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিব, তাহলে কারণ সাইন কনভেনশন মনে আছে তোমাদের, এটা পজিটিভ সাইন কনভেনশন। সো এটা এখন এটা পজিটিভ, সো আমরা এই পজিটিভ দিব। ভেরি গুড, সবাই বুঝতে পারছো তাই তো? আচ্ছা রাইট। এখন আমরা এই এমন এখন আমরা এই এম অফ এক্স এর ইকুয়েশন তৈরি করব। তাহলে এম অফ এক্স ইকুয়াল টু কি হবে বলো তো? কি হবে কেউ বলো একটু? স্যার এল ইনটু এক্স। এল ইনটু এক্স হবে। এল কাই পানা এল 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 ইনটু এক্স কি ফোর্স হয়, মোমেন্ট হয়? এক্স ইনটু এম নট। তোরে ভাই তুমি L পুরা by 2 L by 2 into x into x. আচ্ছা তোমরা আরে ভাই তোমার এখানে কোনো ফোর্স নাই, শুধু মোমেন্ট আছে। মানে মোমেন্ট ইকুয়েশন তৈরি করো। মোমেন্ট সামেশন মোমেন্ট জিরো করলে কি হয় বলো না? সামনে মোমেন্ট জিরো তো আর কিছু নাই, এখানে ভার্টিক্যাল ফোর্সও নাই, হরিজন্টাল ফোর্সও নাই, শুধু মোমেন্ট আছে। তাই সামেশন মোমেন্টের যোগফল জিরো মানে কি কি হবে বলো? M M of not- x is M equal not to M equal not. হচ্ছে স্যার। ইয়েস এম নট হবে, দ্যাট ইজ দ্য আনসার। এম নট হবে, তার মানে এম এক্স মানে তুমি যদি সামেশন এইভাবে লিখি না আমরা, সামেশন অফ মোমেন্ট এট, মনে করো এটা যদি সি পয়েন্ট হয়, এটা সি পয়েন্ট হয়, এটা তাহলে আমরা কি লিখি? সামেশন অফ মোমেন্ট এট সি ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0 লিখি না এরকম? তাহলে ক্লকওয়াইজ এটা কি? এটা ক্লকওয়াইজ, তার মানে কি হবে? m0 এটা মাইনাস mx, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন mx ওই পাশে নিয়ে গেলে mx এর মান m0। এটা তোমার এত লেভেল 2 তে যেতে করছো, একটা টার্ম করছো, আর তুমি এত লেখার দরকার নাই, এই স্টেপটা লেখার দরকার নাই। তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে ডাইরেক্ট লিখে দিবা। কি লিখবা? mx ইজ ইকুয়াল টু কি হবে? কি হয় না কেন? m of x হলে m0 হবে, এটা লিখে দিও ডাইরেক্ট। সবাই বুঝতে পারছো? Yes, sir. Is there anyone who did not understand what is this? সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে এই বললাম তো, এই অঙ্ক অনেক সোজা অঙ্ক। এইবার আসো আমার, আমি বের করবো রোটেশন বের করবো বা থিটা বের করবো। তা রোটেশন বা থিটা যখন বের করবো, আমার ফর্মুলা হলো এটা, থিটা অফ এক্স হলো 1/i mx, m রে ইন্টিগ্রেশন করবো 1/i দিয়ে ভাগ করবো, এটাই তো আমাদের ফর্মুলা। তাই যদি হয় তাহলে এখানে ইন্টিগ্রেশন করো, m of x ইন্টিগ্রেশন করো, m of x মানে কি? m0, এটাকে ইন্টিগ্রেশন করো, কি হবে? ইন্টিগ্রেশন করে কি আসবে বলো তো? কি আসবে বলো, কেউ বলো? থিটা অফ এক্স। আরে ভাই থিটা একদম লেফট সাইডে আছে, এটা কি ও, ইন্টিগ্রেশন this- করলে কি আসবে? Sir, M not x. 1/i তারপরে M not x plus c. m not x প্লাস c1। c1। আর কেউ? তোমরা ভাই আর্কিটেক্ট ডিপার্টমেন্ট অঙ্কে খুবই দুর্বল। ইন্টারমিডিয়েট কি ইন্টিগ্রেশন করো না? একটা x আসবে না? ইন্টিগ্রেশন করলে m0 x আসবে না? m not x আসবে না? ইয়েস স্যার, এটা বলছিল তো, M not মানে m x not x plus প্লাস c1। c1। এম নট এক্স Right. বলছে। এটা আসবে m not x by i plus c2 c3। c3 আমরা c1 ও বলতে পারি, ডাজন্ট ম্যাটার। যেহেতু আমরা c1 c2 বাদ দিয়ে দিছি, এই জন্য আমরা c3 ইউজ করতেছি, আর কিছু না। তার মানে আমার একটা মাত্র আননোন আসলো, মানে ইন্টিগ্রাল ক্যালক আসলো, তাই না? তার মানে আমাদের আলটিমেট ইকুয়েশনটা কি হলো? m not x is equal to, এটা পরে আমাদের কি আসলো? ইন্টিগ্রেশন থিটা অফ x is equal to m not x by ei plus c3। এটাই তো আসলো নাকি? মানে এখন এটা নাই, এটুকু নাই, Yes, sir. এটা আসলো। এখন কথা হচ্ছে এটা মনে করো নাই, তারপর এটা ইজ ইকুয়াল টু এটা, তাই তো? এখন c3 মান কিভাবে বের করবো? c3 মানটা বের করবো কিভাবে? c3 মানটা বের করবো আমরা বাউন্ডারি কন্ডিশন দিয়ে। হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশনে কি জিনিস? আর যখন x equal to 0 একটা যে কোনো একটা পয়েন্টের ভ্যালু আমরা জানা থাকে, তাহলে এখানে আমার ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? রোটেশন, তাই না? জি স্যার
তাহলে আমার বলো এমন কোন পয়েন্ট আছে এ থেকে বি এর মধ্যে ইলাস্টিক কার্ভে যেখানে রোটেশনের মানটা তোমরা জানো? at A or at B? বি তে জানো তুমি? স্যার এ তে জানি স্যার, এ তে এ তে জানো zero, কত sir. সেটা? এতে তো জানি। এতে কত? স্যার 0 স্যার। ভেরি গুড, এ তে 0, এটাই আমরা জানি, বি থেকে জানি না কিন্তু আমরা। না স্যার বি এ তে তে 0, এইটাই বাউন্ডারি কন্ডিশন, এটাই আমরা ব্যবহার করব। তুমি দেখো বাউন্ডারি কন্ডিশন থিটা অফ 0 = 0 এন্ড 0 বসাই দাও, এটা 0, এটা 0 বসাই দাও, কি হয়? C3 এর মান কত হয়? 0. 0 আসে। C3 এর মান যখন 0 চলে আসছে, তার মধ্যে ইকুয়েশনটা আমাদের হয়ে গেল থিটা অফ x। এই ইকুয়েশনটা ডেভেলপ করে গেল। কারো কোনো সন্দেহ আছে? এই ইকুয়েশনটা C3 এর মান 0 বসায় এটা আসলো আলটিমেটলি। সবাই কি বুঝতে পারছো? আমাকে ফলো করতে পারছো? G, sir. Yes, Theta sir. of Yes, x sir. is equal Yes, to sir. m0 ei x into c3, c3 মানটা হয়ে গেল 0। তাহলে ইকুয়েশন হলো এইটুক, এইটা ইজ ইকুয়াল টু এইটা, সেটাই তো লিখছি আমি এখানে, তাই না? তার মানে আমাদের 0 হয়ে গেল, তার মানে আমরা এখন এটা ক্লিয়ার। আমাদের তাহলে রোটেশন কিন্তু পেয়ে গেছি আমরা, রোটেশন ইকুয়েশন, যেটা আমরা কি বের করছি? ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে ইকুয়েশন অফ রোটেশন। তাহলে এখন যদি আমরা এই রোটেশনের পরে আমাদের পরবর্তী ডিফ্লেকশন বের করতে চাই, তাহলে ডিফ্লেকশনকে রোটেশনকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে নাকি? স্যার উপরের লাইনে mx dx হবে, ইন্টিগ্রেশন অফ mx dx। আরে ভাই mx dx টাই তো m0। না mx স্যার mx লিখছেন, dx টা লিখেন নাই কোন জায়গায় dx লিখি নাই? স্যার, থিটার ফার্স্টের লাইনটায় মানে এখানে? ওটা এখানে, হচ্ছে DX included. মানে ইন্টিগ্রেশন অফ mx dx হবে। ও আচ্ছা আচ্ছা, হাওয়ার ঠিক আছে, আমি dx টা এটা অ্যাভয়েড করছি ঝামেলা কমানোর জন্য। মানে dx তো ইন্টিগ্রেশন হলে dx হবে, ঠিক আছে? মানে আমি কোথাও dx আসলে লিখি নাই, এটা dx টা আমি এখানে অ্যাভয়েড করছি। মানে মানে আমি বলতে চাচ্ছি যে আমরা মোমেন্টের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট করব এবং 1/a দিয়ে ভাগ করব, একই জিনিসই। ক্লিয়ার? আচ্ছা যাক, থ্যাংক ইউ ফর মানে আর mx এর তো ইন্টিগ্রেশন হয় না, ইন্টিগ্রেশন তো mx এর পরে যখন আমরা আরেকটা লাইন লিখবো ei d2y/dx2, তখন ইন্টিগ্রেশন হবে। তো mx এর সাথে তো dx যোগ করা দরকার নেই। এই mx টাই তো m0, mx এর মান কত বলো? m0। m0। আচ্ছা আমি এখানে একটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো? তোমাদের কনফিউশন লাগছে। মনে করো আমার আছে থিটা, না আমি মনে করো y = 2 ইন্টিগ্রেশন অফ 2, তাহলে কত হবে এটা বলো? 2x + c হবে না? জি স্যার। জি স্যার। তাহলে 2 হলো কনস্ট্যান্ট ভ্যালু না? dx না দিলে কিভাবে বুঝবো যে কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি? আচ্ছা ঠিক আছে, এটা বুঝবা এই জন্য কারণ এই পাশে x আছে এই জন্য। আবার তোমার dx দিয়ে দিও, অসুবিধা নেই, আমি দিই নাই এই জায়গাটা আটা নেই বলে, ঠিক আছে? তার মানে আচ্ছা। আমরা 2 এর সাথে একটা x গুণ করলাম, সেটাই তো করলাম। আমার এখানে ছিল, এটাকে যদি m0 দিয়ে দাও স্ট্রেট হয়ে, তাহলে আমার আছে m0/ei, m0/ei, এটার সাথে একটা x গুণ হয়ে গেল, একইভাবে x গুণ হলো এবং c আসে চলে আসলো। তা আলটিমেটলি আমার c এর মান 0 হয়ে এটা আসলো। তোমরা মোটামুটি বুঝছো তো? Yes, Yes, sir. sir. জি, এইটা স্যার। বুঝলে চলবে। এবার আমাদের রোটেশন কিন্তু হয়ে গেল। এবার আমরা আসবো ডিফ্লেকশনে। ডিফ্লেকশন মানে এর একবার রোটেশন করবো। আমি dx লিখি নাই, তোমার লিখে নিও, অসুবিধা নাই। লিখার পরে আমরা যদি এটা করি, তারপর হচ্ছে এখানে করলে আমার mx dx দুইবার বা হটেবার, আমরা এইবার এইটাকে একটা ইন্টিগ্রেশন করলে হবে। তাহলে এটা একটা ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে আসলে বলো তো? এটাকে যদি ইন্টিগ্রেশন করি Sir, কি আসবে? m0 x² / 2ei. 2 এই যে 2 Yes, sir. 2ei. 2 ei প্লাস c4, তাই না? এই c3 এর মধ্যে আমরা আউট করে দিছি, কিন্তু এখন c4 আছে নতুন ফেলতে। এখন c4 আসছে, তাহলে c4 এর মানটা আমি কিভাবে বের করব? এটা কার ইকুয়েশন? x = 0 এই যে এটা হলো কার ইকুয়েশন, এটা কার ইকুয়েশন? বেন্ডিং এর। এটা কি আসলে নিউ এক্স? তা নিউ মানে কি? ডিফ্লেকশন। আমরা কোন এমন কোন পয়েন্টে যা ডিফ্লেকশন জানি এ না স্যার। এখানে এই যে এ পয়েন্টে ডিফ্লেকশনও 0, রোটেশনও 0। এখানে ডিফ্লেকশনও 0, আবার রোটেশনও 0। তো রোটেশন 0 হচ্ছে প্রথম বাউন্ডারি কন্ডিশন ইউজ করছি আমরা এটা। এবার আমরা এইটা ইউজ করব। তাহলে এটা যদি ইউজ করি আমরা,
তাহলে কি করবো, এই যে বাউন্ডারি কন্ডিশন দেখো তোমরা, মিউ অফ 0 0 C4 ও 0, তাহলে 0 হলে আলটিমেটলি এইটুকুই থাকে, আর কিচ্ছু থাকে না। তার মানে অঙ্ক তো খুবই সোজা, কোনো কঠিন অঙ্ক না। তার মানে আমাদের এই ইকুয়েশন ডেভেলপ করে, তার মানে আমাদের এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এটা হচ্ছে রোটেশনের ইকুয়েশন। এটা এর মধ্যে কিন্তু এক্স আছে। এক্স মানে কি? এক্স মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সব জায়গায় ডিফ্লেকশন এখানে আছে, শুধুমাত্র এক্স এর মানটা বসাই দিলে আমরা ডিফ্লেকশনে পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছো? এখন আমরা টেস্ট করি যে আচ্ছা স্যার তো করাইলো, আসলে ঠিক আছে কিনা। চলো টেস্ট করি আমরা। থিটা অফ এক্স এর মান এটা আমরা পাইছি, তাহলে এখন এই জায়গাটায় এই থিটার মানটা কত, কি হবে বলো? এক্স এর বিরুদ্ধে কি বসাবা? কত এল বসাই দিবা, রাইট। এক্স এর বিরুদ্ধে এল বসানো মানে থিটা অফ এল ইজ ইকুয়াল টু m0 বাই l বাই i। আমরা খাতায় কত লিখছিলে তোমরা? মোমেন্টারি মেথডে কত পাইছিলে? ml বাই i পাইছিলে না? জি স্যার, ml বাই তার মানে মিলে গেছে আমাদের, তাই না? জি স্যার। এবার আমাদের আরেকটা আছে কি, এইটা আমরা পাইছিলাম এইবার, এখানে এল বসাই দাও, m0 বাই 2i l বাই। তাহলে আমরা চেক করি আমাদের কি মোমেন্ট এরিয়াতে কি পাইছিলাম। দেখো মোমেন্ট এরিয়াতে এটা পাইছিলাম, এখানে কি পাইছিলাম? ml বাই 2ei। আমাদের এখানে ml বাই i, সরি ml বাই i, এখানেও ml বাই i পেলাম। এর মধ্যে ml স্কয়ার বাই 2ici, এখানে পাইছি একই জিনিস পাইছি, পাইলাম সেম। ইয়েস স্যার। দুই নিয়মে একই হলো। তার মানে আমি যদি ডিফ্লেকশনটা এই পদ্ধতি করি তাহলে এটা অনেক সোজা, কিন্তু ওইটার থেকে তোমার কি মনে হচ্ছে না ওইটার থেকে এই অঙ্ক সোজা? জি স্যার। তো আলটিমেটলি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমরা কোন নিয়মে করো তোমাদের ব্যাপার, তোমরা যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। আমার আমরা কাজ যদি হচ্ছে, সবগুলো অঙ্ক ডাবল ইন্টিগ্রেশন করি, না না তোমাদের পরীক্ষাতে দুই নিয়মই করতে দেওয়া হবে, বুঝো নাই? এরিয়া তো দিতে হবে। আমি তোমার লিখে দিব, মানে সলভ দ্য প্রবলেম ইউজিং দিস মেথড, তোমরা ওইভাবে করবা, বুঝো নাই? স্যার এসএফডি বিএমডি এর ক্ষেত্রেও কি একই রকম? এসএফডি শোনো, তুমি যখন মোমেন্ট এরিয়া মেথড করবা তখন তোমার বেনিমন ডায়াগ্রাম আঁকতে হবে। যখন তুমি ডাবল ইন্টিগ্রাল মেথড করবা তোমার বেনিমন ইকুয়েশন বের করতে হবে। নিয়মিত দুইটা নিয়মিত আলাদা, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ইকুয়েশন বের করবা, আর একটা হচ্ছে তোমাদের এই ডিফ্লেকশন এমন জটিল কোনো অঙ্ক আসবে না। ডিফ্লেকশনটা সিম্পল অঙ্কই আসবে, বাট তোমরা কনসেপ্টটা বুঝলে জটিল অঙ্ক করতে পারবা, ঠিক আছে? তোমাদের এই লেভেলে আমি পিএমই ডিপার্টমেন্টের মধ্যে আমি তো তোমাকে অনেক জটিল, কারণ তোমরা তো বিল্ডিং ডিজাইন করবা না, বাট তোমাদের যে কোনো জায়গায় ডিফ্লেকশনটা কাজে লাগতে পারে বলে আমি থিওরিটা এবং কিভাবে বের করতে হয় এটা আমাকে তোমার শেখাইতে হবে, সেই জন্য তোমাদেরকে আমি এটা শেখাবো। এই হলো মোটামুটি নিয়ম। তো এই নিয়মটাকে ক্লিয়ার বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। জি এখন স্যার। আমরা একটা অঙ্ক করবো, এই যে তোমাদের বইয়ে কিন্তু ওই যে এই অঙ্কটা করে দেওয়া আছে, এক্সাম্পল 10.2 তে সেম অঙ্কটা করা আছে, আর বইয়ের মধ্যে কত পরিষ্কার করে করা নাই, আমি এটাকে স্টেপ বাই স্টেপ সবই লেখা আছে কিন্তু ক্লিয়ার না, এই জন্য আমি করে দিছি তোমাদের। যেমন এটা এই ছবিগুলো অর্থ বুঝো তুমি? এই ছবিগুলো কি জিনিস? এটা হলো ডিফ্লেকশনের ছবি। এটা দেখো ডিফ্লেকশন এই জায়গাটাই হলো, এটা হচ্ছে কি জিনিস দেখো, এটা হচ্ছে রোটেশনের ছবি। এখানে রোটেশন শূন্য আস্তে আস্তে বাড়তেছে, আর এখানে ডিফ্লেকশন শূন্য আস্তে আস্তে বাড়তেছে। আপাতত তোমাদের এই ছবি দরকার নাই, ঠিক আছে? তোমরা এইটুক নিয়ে থাকো, লেফট সাইড নিয়ে থাকো। অর্থাৎ তোমরা এই বইয়ে অঙ্কটা করা আছে, আমিও করাই দিলাম। তোমরা অবশ্যই বই পড়া খালি স্লাইড দেখবা না, বই পড়লে তোমাদের আরো কিছু শেখা হয়ে যাবে। বইটা অবশ্যই পড়া অভ্যাস করবা প্লিজ। তোমাদের অনেকে টিচার হবা, নেক্সট টাইমে পড়াবা, দেখা যাবে বই খুঁজে পাবা না তুমি, আর আমার নোট নিয়ে খুঁজবা। আমার নোট তো রেফারেন্স না, অথরিটি না। তুমি যখনই তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার যখন একটা কথা বলবা তোমাকে অথরিটি লাগবে। অথরিটি হলো বই অথবা কোড। সো প্লিজ রিড দ্য বুক। এই বই না পড়ো, 3-4টা বই আছে, অন্য বই পড়ো, বাট বই পড়তে হবে। আমার পড়াটা খালি পরীক্ষার জন্য, বাট শেখার জন্য বই পড়তে হবে। সবাই বুঝতে পারছো? এবার আমরা আরেকটা অঙ্ক করি, চলো। এই যে একই জিনিস ক্যান্টিলিভার অঙ্ক, এই ক্যান্টিলিভার যে অঙ্কটা, এই ক্যান্টিলিভারের অঙ্কটা এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আগে ছিল মোমেন্ট ছিল। আমরা এই মোমেন্ট এরিয়া মেথডে পেয়েছি কি, এই যে এটা লিখে রাখো সবাই। রোটেশন কি পাইছিলাম WL3/6ci, আর আমরা ডিফ্লেকশন পাইছিলাম এই জায়গায়, ডিফ্লেকশন এই যে এই পয়েন্টে, এটা তো এই যে এই পয়েন্টে ডিফ্লেকশনে কত পাইছিলাম? এটা পাইছিলাম হচ্ছে WL4/8i। সবাই লিখে রাখো। আর আমরা এই অঙ্কটা করব কোন মেথডে করব? আমরা এই অঙ্কটা করব
ডাবল ইন্টিগ্রেশন মেথডে। চলো আমরা করি, এই হলো আমাদের প্রবলেম। তাহলে একইভাবে আমরা এটারে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, আঁকায় এখানে কি পেলাম, এখানে একটা পেলাম কি ভার্টিক্যাল ফোর্স যেহেতু আছে, ডাব্লিউএল হবে, সবাই বুঝছো? এখানে ফোর্স কত হবে, রিঅ্যাকশন কত হবে, পুরা ফোর্স ডাব্লিউ ইনটু এল, ডাব্লিউএল হবে। সবাই বুঝতে পারছো? জি স্যার। মোমেন্ট কত হবে বলো তো, কে বলতে পারবে? স্যার এই L into B, সরি WL square by 2. L into W। স্যার WL স্কয়ার বাই 2। ডাব্লিউএল স্কয়ার বাই 2 হবে, কারণ ভেরি গুড, কারণ কি হবে, এই মাঝখানে কাজ করবে ডাব্লিউএল, তাই না? তাহলে ডাব্লিউএল হলে তাহলে এই ফোর্স ইনটু ডিসটেন্স, এই ডিসটেন্স by 2. এল বাই 2, L by 2 সো ডাব্লিউএল ইনটু এল বাই 2 মানে ডাব্লিউএল স্কয়ার বাই 2। ভেরি গুড, তোমরা আমাকে ফলো করতে পারছো তো না? তার মানে আমাদের Yes, sir. এটা ডাব্লিউএল স্কয়ার 2 হবে। সো এইটা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি অঙ্কের ভিতরে ঢুকে গেছো তোমরা। আর হলো নরমাল অঙ্ক, মানে বাকি অঙ্কটা আগের মতোই, আর কোনো কিছু নাই। এই তোমরা এই জন্য আমি তোমাদের বলছিলাম শেয়ার ফোর্ড বেনিমেন্ট ডায়াগ্রাম ভালো করে না বুঝলে তোমরা প্রত্যেকটা জায়গায় আটকে যাবা। দেখো এখানে আটকাচ্ছ, আরো দুটো চ্যাপ্টার আছে এটার জন্য সম্পর্কযুক্ত সবগুলা। তোমাদের আরো 3টা চ্যাপ্টার বাকি আছে, যার মধ্যে একটা চ্যাপ্টারের সাথে শেয়ার ফোর্সের সম্পর্ক নাই, আর বাকি 2টার সঙ্গে শেয়ার ফোর্স, 3টার সঙ্গে, এই যে এইটা এবং পরে 2টা। এইটা তো শেয়ার ফোর্স আপনারা পারবাই না, আগাইতেই পারবে না তুমি। এটা পারবা এই চ্যাপ্টার শেয়ার বেনিমেন্ট না বুঝলে? না স্যার। এটা পসিবল। হ্যাঁ, যাও। তো এইটা হলো ব্যাপার। এখন আমরা কি করব, আমরা একইভাবে এই পয়েন্টে শেয়ার বেনিমেন্ট ডায়াগ্রাম বের করব, আর বেনিমেন্ট ইকুয়েশন বের করব, এটা এক্স দূরত্বে। তারপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে দিলাম এখান থেকে, এই পাশ তো এই যে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, তাহলে এই পাশে ডাব্লিউএল এবং এটা নিয়ে চলে আসলাম সাথে করে। তাহলে এই পাশে কি হবে, এই পাশে একটা ভার্টিক্যাল ফোর্স, এটা আমার দরকার নাই, আমার দরকার মোমেন্টের ইকুয়েশন। শুধুমাত্র আমরা মোমেন্টটাই লিখবো কত আমার। ও প্রথমে হচ্ছে মাঝখানে কাজ করবে কতখানি, কে বলতে পারবে? আর হাফ ইনটু x ইনটু আপনি W। কোথায় তুমি? তার মানে এই অর্ধেক, অর্ধেক না তো, এক্স দূরত্বে তো, মানে অর্ধেক না। লোডের কথা বলতেছেন? লোড W এই into যে X। আমি একটা লোড দেখাইলাম মাঝখানে, অর্থাৎ স্যার, ইউনিফর্ম WX ডিস্ট্রিবিউশন লোডের একটা সামারি মাঝখানে থাকবে না, সেন্টার বরাবর থাকবে। স্যার WX। কত হবে? WX ভেরি গুড, ডাব্লিউএক্স হবে। কে এটা বললা, নাম বলো? আশরাফুল। আশরাফুল, একটা স্টার মার্ক পাইলা। ইয়া লিখে রাখো, সিআর লিখছো? এই ঋতিকা, আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা জি, ঋতিকাকে স্যার। বলে দিও আশরাফুলের স্টার মার্ক পেলো আজকে, ঠিক আছে? তো এটা হবে ডাব্লিউএক্স হবে। সবাই বুঝতে পারছো? প্লিজ পার্টিসিপেট করো সবাই, সবাই আমি চাই সবাইকে স্টার মার্ক দিতে চাই আমি। আচ্ছা এখন আসো এরপরে, এইখানে এই যে আমি সাইন কনভেনশন অনুযায়ী এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলছি, এই মোমেন্টের মানটা কত হবে সবাই ক্যালকুলেট করে আমার বলো দেখি। WX স্কয়ার বাই 2। ভালো করে বলো, আন্দাজে বলো না। ও না না স্যার, এটা স্যার WL স্কয়ার বাই 2 হবে কেন ডাব্লিউ স্কয়ার 2 হবে? স্যার, কেননা এই যে এখানে একটা মোমেন্ট আছে না? ভাই মোমেন্ট ইকুয়েশন তৈরি করো না, এই বিন্দু সাপেক্ষে, এটা সি পয়েন্ট, তুমি সি পয়েন্টে মোমেন্ট তৈরি করো। মোমেন্ট এট সি, সামেশন অফ মোমেন্ট এট সি, স্যার আগের মতই ওই যে m of x একই রকম। হ্যাঁ, কত হবে বলো না, সবাই করো, সবাই করো, ক্যালকুলেশন করো, কে আগে পারে আমি দেখি। সামেশন অফ মোমেন্ট পজিটিভ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কোনটা, ক্লক, এটা ক্লকওয়াইজ না? হ্যাঁ, ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা সি পয়েন্ট, সি পয়েন্টের সাপেক্ষে তোমরা তৈরি করো। তাহলে এটার নাম কি, এটার নাম কি এম অফ এক্স না? এটার নাম কি এম অফ এক্স না নাকি? জি স্যার, এম অফ এক্স। নাম এম অফ এক্স। তাহলে এখন কি হবে, তাহলে ক্লকওয়াইজ প্রথমে আসো, এই পাশে আসো, সবচেয়ে এ আছে, এই যে এ কোন দিকে হবে, ডাব্লিউএল ইনটু এক্স কোন দিকে হবে, ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি হয় বলো, করো সবাই ক্যালকুলেট করো। WL square by 2 minus WX plus দাঁড়াও কে MX. বলতেছে, ডাব্লিউ L square by 2 এন স্কয়ার বাই 2 minus WX. মাইনাস ডাব্লিউএক্স জি স্যার, তারপর Minus. প্লাস MX। ও প্লাস এমএক্স। হয় না, yes হয় না। স্যার। এই সবাই বলো ভালো তো, খাতাই করো, খাতাই করো। স্যার WLX। স্যার আর তারা সবাই বলো না, কে বলতে একসঙ্গে বলো, তারা থামো, আমি স্যার, বলছি না। স্যার WX স্কয়ার বাই 2 প্লাস WL স্কয়ার বাই 2। ডাব্লিউ এক্স স্কয়ার বাই
প্লাস মাইনাস বলো রে বাবা, খাতায় লেখো, খাতায় লিখে এমএক্স এক পাশে নিয়ে যাও, স্যার প্লাস WLX প্লাস Sir, W WL square by 2 minus WX square by 2 plus MX. এমএক্স পেলে কোথায় তুমি? স্যার Sir, MX তো last এ। ও এমএক্স, WLX মাইনাস হচ্ছে WX এই দাঁড়াও, WX মেয়েটার কথা বলো, নাম কি, তোমার নাম বলো। Sir, বিনিয়া। হ্যাঁ বিনিয়া, তুই বলো, আরেকবার বলো। Sir, WL square by 2 দাঁড়াও WL স্কয়ার বাই 2 প্লাস না মাইনাস? plus WL square by 2 আর হচ্ছে minus WX square by 2. মাইনাস WX স্কয়ার বাই 2। কয়টা দিলে, একটা দুইটা না তিনটা বললা? Sir, দুইটা। আচ্ছা, এরপরে কে বললা যেন নাম স্যার। বলো? স্যার এম অফ এক্স ইকুয়াল টু দাঁড়াও স্যার ফারিয়া বিনিয়া, তোমার টাইম শেষ, পরবর্তী কে বললা নাম বলো? স্যার ফারিয়া হ্যাঁ ফারিয়া বলো। স্যার এম অফ এক্স ইকুয়াল টু মাইনাস WL স্কয়ার বাই 2 মাইনাস WX স্কয়ার বাই 2। আচ্ছা, এরপর আর কেউ বলবা? জি স্যার স্যার বলো, আশফাক বলো। স্যার হচ্ছে লাগে WLX মাইনাস WX স্কয়ার বাই 2 মাইনাস WLX মাইনাস WX বাই 2 স্যার মাইনাস WL স্কয়ার বাই 2। ভেরি গুড। আশরাফ, আবার আগের বার কি আশরাফই বলছিলা? না স্যার, আগের বার স্যার আশরাফুল বলছিল স্যার। এইবার কি আশরাফ দুইজন লোক নাকি? স্যার আশফাক স্যার। দুইটা স্যার ছেলে? আমিও এটা অনেকক্ষণ ধরে চিল্লে বলতেছি চিন্তা স্যার। করলে হবে না ভাই, সাহস করে বলতে হবে। আমার ক্লাসে সাহসী, শুনো, যে স্টুডেন্ট সাহসী তারাই মার্ক দিই, আমি ভীতু স্টুডেন্টকে মার্ক দিই না। এইটা স্টার মার্ক দাও, যে বললা নাম বলো, রোল নাম্বার বলো। স্যার 18 স্যার। রোল 18, একটা স্টার মার্ক পাইলা। আর আগের জন রোল কত ছিল? স্যার 3 স্যার। হ্যাঁ, রোল 3 আর 18। ঋতিকা, এদের দুজন স্টার মার্ক দিয়ে দাও। ঋতিকা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তুমি তো খালি মার্ক নিচ্ছ, নিজে তো মার্ক নিতে পারতেছো না। হাও আবার সেটাই হয়েছে, দেখো এবার মিলছে, দেখো এমএক্স মিলছে, যেটা বললা লাস্ট আশরাফুল বললা, যেটা মিলে গেছে। জি তো স্যার, এটা এটাই যদি হয়ে যায় তাহলে অঙ্ক কিন্তু আর নাই। প্রথম কাজ হচ্ছে এটাকে ইন্ডিকেশন করবো একবার। আগের বার মতো এই ভুল ডিএক্সটা দিই নাই, তোমরা দিয়ে নিও ডিএক্সটা। তাহলে এই ইন্ডিকেশন করলে কি হয়, করো, খাতায় করো, দেখি ইন্ডিকেশন করলে কি হয়, সবাই করো। তাড়াতাড়ি করে, 1 মিনিটের মধ্যে সময়, আমার হাতে সময় নাই, ক্লাস মাত্র 10 মিনিট সময় আছে। সবাই করো, সবাই করো। স্যার WLX স্কয়ার বাই 2 WLX বাই 2 মাইনাস minus WX cube by 6 6 আছে 2, minus তারপরে minus WL cube by 6 মাইনাস WL স্কয়ার বাই 2 হওয়ার কত তো স্যার? স্যার এখানে তো x WL স্কয়ার বাই 2 cube by ইনটু 6 হবে। মেয়েটার কথা বলে নাম বলো। স্যার, বিনিয়া। হ্যাঁ বিনিয়ারটা হয়েছে, দেখো কি স্যার? এখানে তো ভাই এইটাই হবে, এল স্কয়ার বাই, এটা হচ্ছে L স্কয়ার বাই 2 হবে এক্স হবে, এটাই L হবে। কিউ হবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার L স্কয়ার বাই 2 বলছিলাম স্যার। এল স্কয়ার বাই 2 তো আছে ইনটু এক্স, এটা বলছে না? আমি তো এটাই শুনছি, আমি ভুল শুনলাম। আমি এটাই বলছি যেটা আপনি হ্যাঁ, আমি তো, আমার তো মনে হয় যে তুমি ঠিক বলছো। না, স্টার্ট করলে আমি বুঝতে পারি কে ঠিক বলবে। আবার তা বিনিয়া একটা স্টার মার্ক পাইলে আজকে, যাও। আর আজকে স্টার মার্ক শেষ করে দিলাম, আর তো স্টার মার্ক দেওয়ার কিছু নাই। আমি চাই তোমরা ক্লাসে পার্টিসিপেট করে স্টার মার্ক পাও। আমি এটা খুব পছন্দ করি এই জিনিসটা, ক্লাস পার্টিসিপেশন। তা আমরা এটা C3 পেলাম একটা, তাহলে একইভাবে বাউন্ডারি কন্ডিশনে C3 টা আমরা আউট করে দিব, তাই না? থিটা অফ 0 = 0, একই, যেহেতু ক্যান্টিলিভার বিম। তো এটা করলে আমাদের ইকুয়েশনটা আসলো কি, এরকম আসলো, মানে সিটা আউট হয়ে গেল, C3। এইটা হলো ইকুয়েশন পাইলাম। এবার আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এবার এটাকে আবার ইন্ডিকেশন করব। আমরা এটা পাইছি, এটা জানি আমরা, কই গেল, এটা জানি। এবার আমরা এখন কি বের করবো, ডিফ্লেকশন। এটাকে ইন্ডিকেশন করলে পাবো এই জিনিস, পাবো C4 পাবো। C4 পাওয়ার পরে এটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন আবার আউট করে দিব, C4 আউট করে 0 হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এটা ইকুয়েশন পাবো। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, এই একটা আর এই একটা। ক্লিয়ার না নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এবার আসো তোমরা, এই দুটো ইকুয়েশন যদি পাইছি, এখন আমরা এখানে এল এর মান বসাই দিয়ে কি হয়, তোমরা ক্যালকুলেশন করো। 2 মিনিট সময়। থিটা অফ এল কত হবে এবং নিউ অফ এল কত হবে, ক্যালকুলেশন করো তাড়াতাড়ি।
স্যার WL³/6EI একটা মাইনাস আসে, এটা কত হবে? মাইনাস কত হবে? W মাইনাস WL³/6EI WL কিউব বাই 6EI 6EI। আর এটা কত হবে? স্যার WL³ মাইনাস WL³/24EI। এটা স্যার ওই যে ইয়াটা, হ্যাঁ স্যার বেন্ডিং ও VX W কত বলে L? আচ্ছা L to the ভুল power হয়েছে 4, স্যার, স্যার ওটা ভুল হয়েছে, L⁴ হবে। ভুল তো হয়েছে আমি তাই তো জানি। L to the power 4/24EI। এটা হবে? ইয়েস স্যার। আচ্ছা, আর কেউ বলবা? মাইনাস স্যার এরপর তো মাইনাস স্যার একটা মাইনাস এল আছে। স্কোয়ার। মাইনাস ঠিক আছে, মাইনাস বাদ দিলাম। ইআইও আছে আমার কাছে, ইআই মনে করে বলছে সে। এখন এটাই সবার কি তাই হয়েছে? কেউ কি না চেঞ্জ স্যার, করবা? স্যার এটা 8EI 8 আসছে। হবে স্যার। 8 কে দুইজনে 8 বলছে, নাম বলো। আশরাফুল আর আশফাক। স্যার 8ই হবে এটা। এখানে 8 হবে, উপরে 3 আছে কাটা, উপরে 3 আছে কাটাকাটি যাবে, উপরে কিন্তু 3 আছে আর নিচে 24 আছে, তাই হ্যাঁ, কাটাকাটি কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই জিনিসটা এরকম দাঁড়াবে। আমি দেখে নিই, এক ক্লাসে সব স্টার দিলে হবে না। এই যে এটা হলো W, এটা 6EI, এটা 8EI। এই যে এটা হলো আলটিমেটলি আমাদের কি ছিল, এটাই ছিল। কি লিখছিলে তোমরা খাতার মধ্যে? এটাই স্যার। এটাই স্যার, এটা এটাই। হয়ে গেছে। তার মানে দেখো, তাহলে কিন্তু এই মেথডটা কিন্তু অনেক সোজা, সোজা না? জি স্যার। বাট তো- এখানে স্যার স্যার। প্লাস মাইনাসটার ইফেক্টটা কি স্যার? আচ্ছা, মাইনাসটা মানে তুমি দেখো না ডিফারেন্সটা কি? এই দেখো, এটা নিচের দিকে আসছে না, নিচের দিকে না, তার কোন দিকে হইছে? এটা নিচের জি দিকে স্যার। হইছে। আর But এইটাও ওইটা- নিচের দিকেই হইছে। এই দেখো, এই যে অ্যাঙ্গেল এই দিকটা নিচের দিকে হইছে, এই জন্যই। তার মানে ডাবল ইন্টিগ্রেশন মেথডে প্লাস মাইনাস আসবে মানে নিচের দিকে, আর উপরে হলে, উপরে যদি হইতো তাহলে প্লাস হইতো। plus আর আসছে। আমরা মোমেন্টারি মেথডে প্লাস মাইনাসটা ইচ্ছা করে আমি ইফেক্টটা ধরি নাই, কারণ প্লাস মাইনাসটা না ধরার কারণ হচ্ছে তোমাদের জন্য অঙ্কটা কথা সোজা হয়। ওখানেও করতে পারো, নাও করতে পারো, অসুবিধা নাই। বাট যদি জটিল অঙ্ক করলে তখন প্লাস মাইনাস করতে হবে। এই হলো মোটামুটি আমাদের এখন তোমাদের অ্যাসাইনমেন্ট বাছাই করার জন্য। কি সেটা? এই যে সিম্পল জার্মানের বিমে কি হবে, আমি হিন্স দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমার মনে করো এখানে প্রথমে এইটা হচ্ছে ডাব্লিউ, লিখতে ভুলে গেছি, ডাব্লিউ। তাহলে এখানে রিঅ্যাকশন কত হয় বলো তো? WL/2 WL/2। এটা WL/2 হবে, এটাও কিন্তু WL/2 হবে, এটাও WL/2 হবে। তাহলে এখন দেখো আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোন জায়গায় হবে? ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে এইখানে। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের নাম কি হবে আসলে বলো তো, কে বলতে পারবে? স্যার L/2 না স্যার। এটা L/2 ঠিক আছে, এখান থেকে দূরত্বটা L/2, ইউর কারেক্ট। এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটাকে কি নাম দিব আমরা? টি কি নাম দিব? স্যার TBA। টিবিএ, স্যার TAB দিব স্যার। টিএবি দিব। আর সি পয়েন্টে ও না স্যার স্যার TBA মনে TCB হচ্ছে। স্যার TCB হবে স্যার। টিসিবি, কে বলে টিসিবি? স্যার আশফাক স্যার। আশফাক। আর কেউ কিছু বলবা? এটা হবে টিবিসি হবে। স্যার TBC উল্টাই বুঝতে পারছো? স্যার, এটা স্যার মানে উল্টাই। যে পয়েন্টে মাপা হয় ওই পয়েন্ট আগে হয়, যে পয়েন্টে ট্যানজেন্ট টানে ওই পয়েন্টে পরে হয়। ঠিক আছে, জি স্যার। অসুবিধা নাই। না না, শুনো, তোমরা যে শিখতেছো, যে ভুল বলো, আই ডোন্ট মাইন্ড, সাহস করে বলবা, ভুল হতেই পারে। ভুল হওয়া কোনো মানে অন্যায় না, চেষ্টা না করা হলো অন্যায়। ঠিক আছে, তার থেকে বেশি হবে। যাক, তোমরা এই যে আস্তে আস্তে কিন্তু তোমরা এইটার মাধ্যমে কিন্তু মোমেন্টারি মেথডও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কনসেপ্টগুলো হচ্ছে না? সো আলটিমেটলি টিসিবিসি আছে, যাক টিবিসি নিয়ে আমার মাথা কামা নাই। তার মানে আমরা এখন কি করবো, আমরা জেনারেল ইকুয়েশন বের করব। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে কাটবো একটা, কাটার পরে আচ্ছা আমি একটু মুছে দিই একটু, তাহলে সুবিধা হবে আমার। আচ্ছা এই, আচ্ছা এটা 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 WL/2 আমরা জানি, এটা WL/2 আমরা জানি। তোমাদের এর পরে ক্লাস আছে নাকি? স্যার ল্যাব আছে। আচ্ছা, আমি 2-4 মিনিট বেশি দিতে পারি। তাহলে এখানে আমরা কাটবো একটা, যে কোনো একটা পয়েন্টে কাটবো। কত দূরত্ব? এটা x দূরত্ব, তাই না? x দূরত্বে কাটবো। তাহলে ফ্রি বাইটা মাখি আমি। তার মানে এখানে আছে WL/2, আর এখানে লোড আছে হলো নিচের দিকে
ডাব্লিউ করে, দূরত্ব হলো এক্স দূরত্ব, এখান থেকে হলো এক্স দূরত্ব, তাই তো? এক্স দূরত্ব হলে এই মাঝখানে কাজ করবে ডাব্লিউ এক্স নাকি? জি ডাব্লিউ স্যার এক্স কাজ করবে। তাহলে এই মোমেন্টটা কত হবে? এম অফ এক্স কত হবে? এম অফ এক্স হবে ডাব্লিউ এল বাই 2 ইন্টু এক্স প্লাস ডাব্লিউ এক্স বাই 2। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি স্যার। এম অফ এক্স কত হবে? এম অফ এক্স হবে, এটা হচ্ছে উপর দিকে আছে, সো প্লাস, এটা হলো আলটিমেটলি তোমরা ইকুয়েশন লিখে করতে ডাইরেক্ট করতে পারো, এইটা হবে প্লাস, তার মানে ডাব্লিউ এল বাই 2 ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2 হবে, ডাব্লিউ এক্স বাই 2 হবে। সো এভাবে বাকি অঙ্ক তো সোজা, বাকিটা তো সোজাই, পারবে না? জি স্যার। আরে বাকি অঙ্ক মানে থিটা জি অফ স্যার, জি স্যার। স্যার থিটা ইন্টিগ্রেশন অফ এক্স মানে এটাকে একবার ইন্টিগ্রেশন করবা, আর নিউ করলে দুইবার ইন্টিগ্রেশন করবা, সি এর মান বের করবা, সি এর মান বের করতে ওখানে কিন্তু একটা হবে, খেয়াল করো এই সি এর মানটাই তোমাদের একটু এখানে পার্থক্য। এই জায়গাটাই কিন্তু তুমি দেখো, এখানে তুমি এখানে ডিফ্লেকশন কত? 0 কত? এই পয়েন্ট ডিফ্লেকশন কত? 0 স্যার। স্যার 0 এই পয়েন্টে রোটেশন কত? 0 0 স্যার কে বলছে জিরো? এই যে জিরো, এটা ও রোটেশন মানে কি? থিটা এ স্যার থিটা এ এর নট জিরো কিন্তু। তাহলে প্রথমে তুমি C3 কিভাবে বের করবে তাহলে বলো আমাকে, কে বলতে পারবে? স্যার C3 তো স্যার x ইকুয়াল টু 0 ধরে স্যার C3 ইকুয়াল টু 0 চলে এক্স কেন, আর কিছু হইতে পারে না? এক্সই হইতে হবে? না স্যার মানে এই তোমার point যে স্যার কোনো বাউন্ডারি কন্ডিশন মানে কি, যে কোনো একটা লোকেশনের তুমি ভ্যালু জানো, তো এখানে কোন ভ্যালু জানো? এমন কোন জায়গা আছে এ থেকে এ বি এর মাঝখানে, বা এ বি যে কোনো জায়গায়, যে জায়গায় তুমি হলো ইসের মান জানো, রোটেশনটা জানো, মান জানো, আছে কোন জায়গা? স্যার L/2 তে E equals to 0। কে বললো, নাম বলো? আশরাফুল আলম। আশরাফুল স্টার, আটটা নিয়ে নিলা তুমি, ভেরি গুড। এই জায়গাটায় ডিফ্লেকশন শূন্য হবে, এই রোটেশন শূন্য হবে, এটা প্যারা, এটাকে ট্যানজেন্ট হবে। সো এই জায়গায় এটা হবে থিটা বাই এল বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওই ইকুয়েশনের মধ্যে এল বাই 2 লাগাই দিবা, থিটার জায়গায় 0 লিখবা, আর এক্স এর জায়গায় এল বাই 2 লাগাই, একটা ভ্যালু পাবা তোমরা। এটা এখানে এল বাই 2 লাগাও, কি পাবা? এখানে এল বাই 2, এখানে একটা এল বাই 2 আর এল বাই 2 স্কয়ার করে কাটাকাটি করে একটা মান পাবা, ওই মানটা C3 মান দিয়ে দিবা, তারপরে অঙ্ক করে ফেলবা। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আশরাফুল, ভেরি গুড। বলো you, বলো বলো বলো, হ্যাঁ কি বলছিলা? এমআপ স্যার এম অফ এক্স যে বের করছিলেন ওখানে একটু প্রবলেম ছিল প্রবলেম ছিল? আচ্ছা বল দেখি কি স্যার, এখন প্রবলেম। তো মুছে ফেলছেন। আবার লিখতেছি, কি বলো, তোমার জন্য আমি আবার লিখবো, ডোন্ট বদার। এভাবে কি ছিল ফর্মুলাটা মনে আছে? ছিল ডাব্লিউ, হ্যাঁ স্যার, ফ্রি বডি বের করে যে লিখছেন সেটা। হ্যাঁ এটাই তো, এটা লিখতেছি আমি। আরে ফ্রি বডি এর কাটলেই তো হচ্ছে, ফ্রি বডি কাটলে এই জায়গাটায় হবে ডাব্লিউ এক্স, আর এই জায়গায় রিঅ্যাকশন ছিল ডাব্লিউ এল বাই 2, ডাব্লিউ এল বাই 2 ছিল, তার মানে এটা হবে ডাব্লিউ এল বাই 2 ইন্টু এক্স এক মাইনাস ডাব্লিউ এক্স স্কয়ার বাই 2 ছিল। এখন বলো তোর কোশ্চেন কি? এটাই ছিল না, কি লিখছিলাম? এটাই লিখছিলাম তো। জি স্যার এটাই স্যার। হ্যাঁ বলো। স্যার ডাব্লিউ এক্স তো ফোর্স, ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই 2 হইতো না? হ্যাঁ, ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই 2 মানে কি? এটাই তো। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই 2 মানে তো ডাব্লিউ এক্স বাই 2। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। ভেরি গুড। এই যে আমি খুব, এই যে তোমরা পার্টিসিপেট করছো, ভেরি গুড। পার্টিসিপেট করবে, ক্লাসে এমনি মজা পাবা, আমার তখন মার্ক দিতে ইচ্ছা করবে না, পুরো ক্লাসে মার্ক দিই। পার্টিসিপেট করো সবাই। যাক, তাহলে এটা তো ক্লিয়ার। এবং আলটিমেটলি তুমি এটাকে একবার ইন্টিগ্রেশন করলে কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ডাব্লিউ এল বাই 2 ইন্টু এক্স স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2 এক্স বাই 2 হবে, তাই না? মানে বা Yes, sir. 4 হবে, হোয়াটএভার। আর এটা কি হবে? ডাব্লিউ এক্স কিউব বাই 6 হবে, তাই না? 6 হবে। এটা হলো থিটার ইকুয়েশন। তা থিটার মান 0 হবে যখন এল এর মান, এখন সব এক্স কে এল বানাই দিবা, বানাই দিয়ে দেবে, একটা ভ্যালু পাবা তুমি, সেটা হবে C3 এর মান। ক্লিয়ার? Yes. C3 এর মান মানে সেটাই হবে না, মানে C3 কে প্লাসে রেখে বাইগুলোর উল্টা সাইডে নিয়ে যাবা, উল্টা সাইডে নিয়ে গেলে মাইনাস ভ্যালু আসবে সম্ভবত, সেটাই C3 মান হবে। C3 মানটা বসাই দিয়ে আরবার ইন্টিগ্রেশন করবা, সেকেন্ড বার ইন্টিগ্রেশন যখন করবা তখন কিন্তু এই C4 এর মান কি পাবা তোমরা? ও সরি, আমি ভুল বললাম, এটাকে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, এটা 0। আর C4 যখন আসবে, C4 কি আসবে? C4 কিন্তু নিউ অফ 0 ইজ ইকুয়াল টু 0 কিন্তু আবার,
নিউ অফ শূন্য, মানে এই জায়গায় কিন্তু রোটেশন কিন্তু সরি ডিফ্লেকশন শূন্য, C4 এর মান করে শূন্যই পেয়ে যাবা। তোমরা এটা অঙ্ক করলেই বুঝতে পারবা, ঠিক আছে? এই অঙ্কটা করা আছে স্যার এখানে। আমাদের ক্লাস আছে। আচ্ছা বইয়ে করা আছে, ঠিক আছে। আবার আমি চলে গেলাম, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না নিজে প্র্যাকটিস করার জন্য। তোমরা 2 সপ্তাহ পরে অ্যাসাইনমেন্ট জমা দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।